আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে রূপকথা আর বাস্তবতা এক হয়ে গেছে। এ যেন প্রকৃতি নিজের হাতে আঁকা এক ছবি। দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, পাখির মিষ্টি গান আর স্নিগ্ধ বাতাস, এই সব কিছুর মাঝে মনটা কেমন শান্ত হয়ে যায়। মনে হয় এখানকার প্রতিটি ধূলিকণা, প্রতিটি গাছের পাতায় লুকিয়ে আছে কোনো না কোনো গল্প। আসুন চোখ বন্ধ করে হারিয়ে যাই সেই রূপকথার জগতে, যেখানে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। গল্পের শুরুতেই আমরা এক নতুন রূপকথার রাজ্যে প্রবেশ করি। এই রাজ্যটি দূরে নয়, এই বাংলাদেশেরই এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের কাঁচা পথ, যা সদ্য বৃষ্টিতে ভিজে নরম হয়েছে, যেন গল্পের পথিকের পদচিহ্ন ধারণ করার জন্য প্রস্তুত। পথের দুপাশে সবুজের সমারোহ, যা আমাদের স্বাগত জানাচ্ছে এক অন্যরকম দুনিয়ায়। এই পথটি শুধু একটি রাস্তা নয়, এটি এক নতুন অভিজ্ঞতার প্রবেশদ্বার। আমরা যখন পথ দিয়ে হেঁটে চলি, তখন আমাদের চোখ জুড়িয়ে যায় চারপাশে ছড়িয়ে থাকা সবুজ ধানক্ষেত দেখে। এই সবুজ যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক বিশাল ক্যানভাস। দূরের মেঘে ঢাকা আকাশ আর দিগন্তের সবুজের মিতালি মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। এখানে সময় যেন স্থির হয়ে গেছে, কেবল প্রকৃতির অপার সৌন্দর্য আর নীরবতা বিরাজ করছে। সবুজের এই রাজ্যে কিছু ছাগল মনের আনন্দে চড়ে বেড়াচ্ছে। তাদের উচ্ছলতা আর স্বাধীনভাবে ঘুরে বেড়ানো দেখে মনে হয় এরাই যেন এই গ্রামের আসল রাজারানী। তাদের প্রতিটি পদক্ষেপ যেন প্রকৃতির সাথে এক গভীর সংযোগের গল্প বলে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির কাছাকাছি থাকা মানেই সরলতা আর সুখের সন্ধান পাওয়া। আমরা যদি একটু ঝুঁকে দেখি, তাহলে দেখতে পাবো প্রকৃতির লুপোনো সৌন্দর্য। ছোট ছোট এই বুনো ফুলগুলো যেন প্রকৃতির হাতের সূক্ষ্ম কারুকাজ। প্রতিটি ঘাসের পাতায় আর ফুলে মিশে আছে প্রকৃতির ভিন্ন এক গল্প। এই ছোট জিনিসগুলোর সৌন্দর্যই আমাদের মনকে মুগ্ধ করে তোলে। গ্রাম মানেই কিছু সহজ সরল মানুষের গল্প। গ্রামের এই মানুষগুলো তাদের নিজেদের মতো করে জীবন উপভোগ করছেন। তাদের আন্তরিকতা আর আতিথেয়তা সত্যি মুগ্ধ করার মতো। তাদের হাসি মুখ আর প্রাণবন্ত কথাবার্তা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের আনন্দ বাইরের প্রাচুর্যে নয়, বরং ভেতরের শান্তি আর ভালোবাসায় নিহিত। কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলা মানে এক অন্যরকম অনুভূতি। ধানের ক্ষেতের সবুজ আর দূর দিগন্তের ছবি যেন এক ক্যানভাসে আঁকা গ্রামীণ বাংলার প্রতিচ্ছবি। এই পথ চলার প্রতিটি মুহূর্ত এক নতুন রূপকথার জন্ম দেয়, যেখানে আমাদের মন সবুজের মাঝে হারিয়ে যায়। মেঘে ঢাকা আকাশ। হঠাৎ করেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। সাদা মেঘের দল যেন এক চিত্রশিল্পীর তুলিতে আঁকা ছবি। এই মেঘে ঢাকা আকাশ গ্রামের প্রকৃতির সাথে এক অন্যরকম রহস্যময় রূপ যোগ করে। এইবার আমাদের সামনে উন্মুক্ত হয় গ্রামের জীবনযাত্রার এক অসাধারণ চিত্র। কৃষকেরা ধানের চারা রোপণ করছেন। এই দৃশ্যটি দেখলেই মনে হয় গ্রামের প্রতিটি কাজই এক ধরনের শিল্প, যা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে করা হয়। তাদের পরিশ্রম আর নিষ্ঠা দেখে মন ভরে যায়। এই রূপকথার মতো গল্পটি আমাদের মনে শান্তি আর আনন্দ নিয়ে আসুক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ ভিজন স্টুডিও থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আর যদি ইউটিউব চ্যানেল
এসকে মুনির 420 থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে আমাদের কোনো নতুন ব্লগ বা ভিডিও আপনার মিস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো মজার ব্লগে।